हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल एमके ट्रेडिंग बेलदा। আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং বেলদাতে। আগের যে ভিডিও বানিয়েছিলাম উইকলি অ্যানালাইসিসে, সেখানে নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক এই সমস্ত নিয়ে ডিপলি আমরা অ্যানালাইসিস করেছিলাম। পুরো উইকে কি হবে, 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত পুরো উইকে মার্কেট কি র্যালি করবে, কিভাবে মুভমেন্ট দেবে, টোটালটাই আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এসছি কালকে 21 জানুয়ারি, কালকে ডেলি অ্যানালাইসিস করার জন্য। তো ডেলি অ্যানালাইসিস করার আগে আপনাদের বলে রাখবো, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার। আপনারা পুরো পড়ে নিন, ডিসক্লেমার দেখা খুবই জরুরি, দেখে নিন। এবার নিফটি যদি আমরা অ্যানালাইসিস করতে আসি, নিফটি অ্যানালাইসিসে আমি যে গত কয়েকদিন ধরে ভিডিও আপনাদের দিচ্ছি, সেই ভিডিওতে টোটালি আমি মেনশন করছি নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স, বড় সাপোর্ট কোথায়, বড় রেজিস্ট্যান্স কোথায়। সেভাবে কিন্তু দেখুন মার্কেট প্রপারলি ওইভাবেই কিন্তু ডিপ টু ডিপ, পয়েন্ট টু পয়েন্ট কিন্তু মার্কেট র্যালি করে যাচ্ছে, বা মার্কেট ওইটাকে নিয়েই কিন্তু কাজ করছে। এভাবে যদি আমরা দেখি নিফটির যে বড় যে সাপোর্ট আমরা কয়েকদিন ধরে বলে আসছি, নিফটির সাপোর্ট 2350 যদি নিফটি ব্রেক করে যায় তাহলে কিন্তু বড় ফল দেখতে পাবো। এবং আমি বলেও ছিলাম 23,350-এর উপরে নিফটি যতক্ষণ না ক্লোজিং হচ্ছে, আপ ট্রেন্ডের ভালো মুভমেন্ট আসবে না। যথারীতি আমি আগের ভিডিওতে বলেছিলাম মার্কেট এখান থেকে একটা পজ নেবে, পজ নিয়ে আপ ট্রেন্ড যাওয়ার চান্স ম্যাক্সিমাম আছে 80% থেকে 90%। আমি বলেওছিলাম যে আমার আগের ভিডিও, উইকলি অ্যানালাইসিস ভিডিও আপনারা দেখে নিন, সেখানে টোটালি আমি বলেছি যদি নিফটি, ব্যাঙ্ক নিফটি এখান থেকে কিন্তু পজ নেবে এবং আপ ট্রেন্ড দেবে। এবং কারেন্ট যে উইক এসছে, এই উইকে কিন্তু নিফটি মিনিমাম 700 থেকে 800 পয়েন্ট, ব্যাঙ্ক নিফটি 2000 পয়েন্ট একটা র্যালি আমরা দেখতে পাচ্ছি। কারণটা হচ্ছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির যে সেন্সেক্স বা ইন্ডেক্স আছে, ওখানে যে মেজর যে কম্পোনেন্টগুলো আছে বা সেক্টর ওয়াইজ আছে, সেক্টরের যে ব্যাঙ্কিং সেক্টরের যে মেজর যে কম্পোনেন্ট আছে, এইচডিএফসি ব্যাঙ্ক এবং হচ্ছে আইসিআইসি ব্যাঙ্কের রেজাল্ট আছে, রেজাল্ট বেসে মার্কেট একটা ভালো মুভমেন্ট আসতে পারে। যেটা আমি বলেও ছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটির ওয়েটেজ কোন জায়গায় কোনটা আছে, ধরুন এই ব্যাঙ্ক নিফটিতে এইচডিএফসি ব্যাঙ্ক 38% ওয়েটেজ নিচ্ছে, আইসিআইসি ব্যাঙ্ক 26%, বলতে গেলে 27%, যেখানে ব্যাঙ্ক নিফটির বলতে গেলে 50 to 60% ওয়েটেজ নিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসি ব্যাঙ্ক। এই দুটো ব্যাঙ্কের কিন্তু রেজাল্টের উপর কিন্তু বড় প্রভাব পড়তে পারে, এইচডিএফসি ব্যাঙ্ক এবং হচ্ছে আইসিআইসি ব্যাঙ্কের। আজকে কোটাকের রেজাল্ট এসেছিলো, কোটাক খুব ভালো আজকে একটা পারফরমেন্স দিয়েছে, বা কোটাক একটা ভালো রেজাল্ট এসছে। তার কারণ আছে কোটাকের দেখুন 160 পয়েন্ট, 161-62 পয়েন্ট প্লাসে কোটাক ব্যাঙ্ক পজিটিভ র্যালি করেছে। যদি আমরা কোটাকের আমরা যদি চার্ট দেখি তাহলে সেখানে আরও ভালো বুঝতে পারবো কোটাক আছে কি মুভমেন্ট করেছে। কোটাক দেখুন, কোটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। কোটাক ব্যাঙ্ক দেখুন, কোটাক ব্যাঙ্ক যদি আমরা কোটাক ব্যাঙ্কের আমরা হিস্ট্রি দেখি, লাস্ট 3-4 বছর কোটাক ব্যাঙ্ক লাস্ট 3-4 বছর একটা রেঞ্জের মধ্যে পড়ে আছে, যে রেঞ্জ থেকে কোটাক ব্যাঙ্ক বেরোতে পারছে না। এটা দেখুন 2020-21 এই যে জায়গাটা আমি মাউস রেখেছি, দেখুন 2021 জানুয়ারি থেকে আজকে 2025, 4-5 বছর কোটাক ব্যাঙ্ক এই রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে এই রেঞ্জকে ব্রেক করতে পারছে না। সেই জায়গায় 5 বছর একটা স্টক একটা জায়গায় একটা রেঞ্জের মধ্যে ট্রেড করার পর আজকের ডেটে একদিনে 9% মুভমেন্ট করা খুব বড় ভালো নিউজ আমাদের ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। কেননা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কোটাক ব্যাঙ্কেরও ওয়েটেজ খুব ভালো আছে, সে জায়গায় এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসি ব্যাঙ্কের বলতে গেলে 50%-এর উপর, 60%-এর উপর ওয়েটেজ আছে। যেখানে এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্ট আসছে 22 এবং 25 আসবে আইসিআইসি ব্যাঙ্কের রেজাল্ট। এই দুটো ব্যাঙ্কের কাছে কিন্তু কোটাক ব্যাঙ্কের রেজাল্টটা খুব পজিটিভ নিউজ। তো এই পজিটিভ নিউজ বেস করে ব্যাঙ্ক নিফটিকে আমরা একটা এক্সপেক্ট করতে পারি যে নেক্সট উইকে, মানে কারেন্ট উইকে ব্যাঙ্ক নিফটি একটা ভালো মুভমেন্ট আসবে, যেখানে ব্যাঙ্ক নিফটি 50,000 আরামসে টাচ করার একটা জায়গা আছে। 50,050 একটা ব্যাঙ্ক নিফটির লেভেল, এটা টাচ করার জায়গা আছে। তো এইসব নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা নিফটি নিয়ে একটু আলোচনা করে নিই। নিফটির যে লেভেল আমি বলেছিলাম, যদি আমরা একদিনের চার্টে আমরা দেখি, একদিনের চার্টে যে আমি সাপোর্ট বলেছিলাম নিফটির ক্ষেত্রে 23,350, এটা হচ্ছে নিফটির বড়
রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স যতক্ষণ না ব্রেক করছে বা 23,350-এর উপরে যতক্ষণ নিফটি ক্লোজিং না দিচ্ছে, নিফটিকে ততক্ষণ কিন্তু আমরা বুলিশ ভাববো না বা বুলিশ ভেবে আমরা কিন্তু ট্রেড করতে পারবো না। আজকে নিফটি অনেক ট্রাই করেছিল, অনেক 23,160 এই লোড এসছিল, সেখান থেকে রিকভারি করেছে মার্কেট, রিকভারি করে 23,400 প্রায় টাচ করেছিল, 23,400 টাচ করে কিন্তু ক্লোজিং দিয়েছে 23,344 আর 23,350-এর উপরে ক্লোজিং দিলে খুব ভালো হতো। তো আশা করব কালকে একটা গ্যাপ আপ ওপেনিং হবে নিফটিতে এবং ব্যাঙ্ক নিফটিতে, যেটা আমার মনে হচ্ছে কালকে গ্যাপ আপ ওপেন হবে। এবং গ্যাপ আপ ওপেন যদি হয় সেখান থেকে সঙ্গে সঙ্গে কিন্তু কোনো আপনারা আপ ট্রেন্ডের জন্য কোনো কিন্তু ট্রেড করবেন না, সেখান থেকে চেষ্টা করবেন মার্কেট যদি কিছুটা 10-15 মিনিট দেখবেন, সেখান থেকে যদি মার্কেট একটু নিচে নেমে আসে, একটা ডিপ দেয়, সেই ডিপ কিন্তু আমাদের কাছে খুব ভালো একটা আপ ট্রেন্ডের জন্য বা ট্রেডের জন্য একটা কিন্তু ভালো পয়েন্ট হবে বা ভালো জায়গা হবে। তো নিফটি এবং নিফটি যে কাল মানে কারেন্ট উইকে আমাদের কাছে সামনের যে র্যালিগুলো থাকবে বা সামনের দিকে যে আমাদের রেজিস্ট্যান্সগুলো থাকবে, ফার্স্ট যেটা আমি বলেছিলাম 23,400, 23,550, 23,750 এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পারবো কারেন্ট উইকে। আমার যেটা মনে হচ্ছে নিফটি 23,550, 23,750 কিন্তু নিফটি টাচ করতে পারে। তো সব সময় লেভেল বেসে ট্রেড করুন, যেখানে ভালো কিছু আপনি আর্ন করতে পারেন, ভালো প্রফিট পাবেন, ভালো পয়েন্ট পাবেন। যেইভাবে আমি ভিডিওতে আলোচনা করছি পয়েন্ট টু পয়েন্ট, ওই পয়েন্ট ভেবে আপনারা কিন্তু ট্রেডিং করুন, ভালো কিছু আপনারা পয়েন্ট পাবেন। যদি আমরা ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস করি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি যে আগের ভিডিওতে বলেছিলাম সেম সাপোর্ট রেজিস্ট্যান্স আজকের ডেটেও আমি বলবো, কালকের জন্য কারেন্ট উইকের জন্য ব্যাঙ্ক নিফটির কাছে 48,680 এটা আমাদের বর্তমান যে ফার্স্ট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 48,680, এটা আমাদের কাছে বড় সাপোর্ট। একদম ব্যাঙ্ক নিফটির কাছে বড় সাপোর্ট হচ্ছে 47,900, এটা আগের ভিডিওতে বারবার আমি বলেছি। 47,900 যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে তাহলে কিন্তু 46,000 পর্যন্ত আমরা দেখতে পাবো। সেই জায়গায় ব্যাঙ্ক নিফটি আজকে ভালো মুভমেন্ট দিয়েছে, প্রায় 800 পয়েন্টের উপরে, 1000 পয়েন্ট র্যালি করেছিল, সেখান থেকে প্রায় 800 পয়েন্টের উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। তো কালকের জন্য এবং আগামী 2-3 দিনের জন্য ব্যাঙ্ক নিফটির কাছে যে রেজিস্ট্যান্সগুলো হবে, ফার্স্ট যে হবে 49,450, 49,800, 50,050, এই তিনটে লেভেল থাকবে আসছে 2-3 দিনের জন্য। তো আমার যেটা মনে হয় ব্যাঙ্ক নিফটি কাছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক একটা ভালো রেজাল্ট আসবে, সেখানে ব্যাঙ্ক নিফটি এখান থেকে কিন্তু উপরে উঠে যাওয়ার বা উপরে এখান থেকে 500-700 পয়েন্ট, 1000 পয়েন্ট আরও আপ র্যালি আমরা দেখতে পাচ্ছি। ব্যাঙ্ক নিফটির আজকে যে কোটাক ব্যাঙ্ক যে রেজাল্ট দিয়েছে সেটা এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কাছে একটা পজিটিভ নিউজ। সেই ক্ষেত্রে এইচডিএফসি যে রেজাল্ট আসবে, আইসিআইসিআই ব্যাঙ্কের যে রেজাল্ট আসবে, সেটা কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসার চান্স ম্যাক্সিমাম আছে। আমি উইকলি ভিডিওতে বলেছিলাম কারেন্ট উইকে নিফটি 700-800 পয়েন্ট, ব্যাঙ্ক নিফটি 2000 পয়েন্ট র্যালি আছে, কারণ হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের রেজাল্ট আছে, সঙ্গে আজকে ট্রাম্পের যে ওথ আছে প্রেসিডেন্ট হিসাবে, ওটা কিন্তু একটা ভালো নিউজ, যেখানে মার্কেটে ভালো প্রভাব পড়ছে। তো এই ক্ষেত্রে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড হবে। তো সবসময় চেষ্টা করবেন সাপোর্টের কাছে বাই করার জন্য, রেজিস্ট্যান্স গেছে সেখানে কিন্তু সেল করে দিন, বা সেখান থেকে দেখুন কোনো কিছু যদি রেজিস্ট্যান্সকে যদি ব্রেক করে আবার উপর দিকে উঠে যাচ্ছে, তাহলে কম স্টপ লস লাগিয়ে কিন্তু ট্রায়াল করুন এবং ট্রেড করুন। এই থাকলো ডেইলি অ্যানালাইসিস কালকের জন্য। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ।